দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনি বক্রী হতে চলেছে। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শনি বক্রী হতে চলেছে। আজকে আমি আপনাদের বলবো যে 9টা গ্রহের মধ্যে কর্ম এবং আয়ের অধিপতি গ্রহ শনি, তাকে ন্যায়ের দেবতাও বলা হয়। শনিদেব 30শে জুন মধ্যরাত্রির 12:36 থেকে 15ই নভেম্বর তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে, যে বর্তমানে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী তৃতীয় স্থানে বসে রয়েছে, সেখানেই কিন্তু বক্রী হচ্ছে। এবং আপনার জীবনে কি কি প্রভাব আসতে চলেছে সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা কথা আমি আপনাদের অবশ্যই বলবো, শনি বক্রী শুধু পরিবর্তন নয়, আপনাকে 10 গুণ শক্তিশালী করবে, যার কারণে আপনার আগামী দিনগুলো ভীষণ লাভকারী স্থিতি আসতে চলেছে। যখন কোনো গ্রহ সূর্যের পরিক্রমা করে এবং তার গতি অনুযায়ী যখন সূর্য থেকে সেই গ্রহ একটা নির্দিষ্ট দূরত্বে চলে যায়, তখন মনে হয় যে সেই গ্রহটা স্লো হয়ে গেছে কিংবা পেছনের দিকে চলতে শুরু করেছে। এটা অ্যাকচুয়ালি অপটিক্যাল ইলিউশন, কারণ কোনো গ্রহ স্লো হয় না বা পেছনের দিকে যায় না। এই অবস্থায় জ্যোতিষশাস্ত্রকে যখন এই নির্দিষ্ট ডিগ্রিতে অবস্থান করে, জ্যোতিষশাস্ত্রকে তখন বলা হয় রেট্রোগ্রেড। এবং শনি যখন বক্রী হয় তখন তার দুটো প্রভাবই দেখতে পাওয়া যায়, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ ফল এই যে আপনার জীবনে আপনি যে কর্ম করে আগের দিকে এগোচ্ছেন, কোথায় কোথায় আপনি ভুল করে এসেছেন এবং কোন জায়গায় কোন স্থিতিতে আপনাকে সংঘর্ষ করতে হবে, শনি সমস্ত কিছু আপনাকে নির্ধারিত করে দেয়। সেই সাথে নেগেটিভ ফলও এটা দেয় যে আপনার মধ্যে অলসতা ভাব, ক্রোধ এবং নেগেটিভিটি নিয়ে আসে। আপনাকে কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল, সেখানে অম্বুবাচী পালন করা হয়। আমরা জানি যে কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর আপনারা জানেন যে অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন। এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন, আপনাদের বলবো, আপনাদের এই অম্বুবাচীর যোগকে যদি কাজে লাগাতে চান, তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন। কারণ অম্বুবাচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব। তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন, তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে হয়েছে, প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, অথচ ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই 100% নয়, 1000%
ফল তারা পাবেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী। এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হবে, চলবে 26শে জুন সোমবার অর্থাৎ বাংলা 10ই আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। পুরাণে বলা হয় ভূদেবী রজস্বলা হন, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই জন্য রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতী হন। এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন। সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম বাগ্ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন। এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন। বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছিটাবেন। আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে। আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। এবার চলুন মূল আলোচনায় ফেরা যাক। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। যখন শনি বক্রী অবস্থায় আসবে আপনার জীবনে কি প্রভাব পড়বে। শনি বক্রী অবস্থায় অ্যাকচুয়ালি আপনার 3য় ভাবে রয়েছে। শনিদেব সবসময় 3য় ভাব, 6ষ্ঠ ভাব, 8ম ভাব, 10ম ভাব এবং একাদশ ভাবের কারক গ্রহ। বর্তমান সময়ে শনিদেব কুম্ভ রাশি অর্থাৎ তার নিজের রাশিতে যেহেতু রয়েছে, তার মানে শনি নিজের কারক তত্ত্বস্থানে বক্রী অবস্থায় রয়েছে এবং তার আগের স্থান অর্থাৎ 2য় ভাবের ফলও সে কিন্তু দেবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, আপনাদের শনির 7.5 সমাপ্ত হওয়ার পর জীবনে সংঘর্ষ করে আগে এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নতুন পরিস্থিতি আপনাদের জীবনে আসছে না। এখন শনি যখন বক্রী হয়ে 3য় অবস্থায় থাকবে আপনার মধ্যে মানসিক শক্তি ভীষণভাবে বাড়াবে। সমাজের সাথে যে কমিউনিকেশন গ্যাপ আপনার তৈরি হয়েছিল, আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা প্রায় বন্ধ হয়েছিল, বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল, অর্থাৎ যেখানে আপনি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ তৈরি হয়েছিল, এই সমস্ত কমিউনিকেশন গ্যাপকে শনি ঠিক করবে। ছোট ভাই বোন ছাড়াও বড় ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক করবে। শনির দৃষ্টি আপনার 9ম স্থান ভাগ্যস্থানে পড়ায়, সেই সাথে শনির 7ম দৃষ্টি আপনার ভাগ্যস্থান অর্থাৎ সিংহ রাশির ওপর রয়েছে, যে কারণে আপনার সিনিয়রদের সাথে আপনার বাবার সাথে শনি বক্রী হবার পর সম্পর্ক ভীষণভাবে ঠিক করবে। যেসব লোকেদের সাথে টাকা পয়সার জন্য সম্পর্ক খারাপ হয়ে রয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন এর কাছে বা কোনো বন্ধু বান্ধবের কাছে কোনো টাকা পয়সা আটকে রয়েছে, সেই সব টাকা পুনরুদ্ধারের সময় শুরু হয়ে যাবে এই অবস্থায়। তবে কিছু অস্থিরতাও কিন্তু দেখা যাবে। আপনি এই সময় কোথাও ভ্রমণ করতে পারছিলেন না, এক জায়গাতেই আটকে ছিলেন, ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু কোনো ক্ষেত্রেই আপনার সেটা সফল হচ্ছিল না, কিংবা যারা ঘুরতে যাচ্ছিলেন বা কোনো যাত্রা করছিলেন সেখানে সেই যাত্রায় কোনো লাভ আসছিল না, তাদের জন্য কিন্তু অত্যন্ত লাভবান হবে। 3য় ভাব হলো সম্পর্ক, কিন্তু সেই সব সম্পর্ক কিছু খারাপ হয়ে গেছে। সবার আগে শনিদেব কি করবে, আপনার জীবনে আপনি কাউকে হয়তো এমন কাউকে বিয়ে করতে চাইছিলেন কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছিল না, কোনো কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক পুনরায় ঠিক করবে। 2য় ভাবে শনি যখন ফল দেবে এবং একটা পাপ গ্রহ যখন 2য় ভাবে শুভ ফল দেওয়া শুরু করবে, তখন আপনার জীবনে বিয়ের সম্বন্ধ আসা শুরু করবে।
দ্বিতীয় ভাব যতটা শক্তিশালী হবে আপনার ধন সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি হবে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে আপনার ভালো যোগ আসা শুরু হবে। বিশেষ করে যেসব ব্যক্তিরা ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, যে ব্যক্তিরা জুডিশিয়ারি ফিল্ডে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, কৃষিকার্য সম্পর্কিত কোনো কর্ম, খনিজ পদার্থ সম্পর্কিত কোনো কর্ম, লোহা সম্পর্কিত কোনো কর্ম, ব্রিজ কনস্ট্রাকশন কিংবা কয়লা সম্পর্কিত কোনো কর্ম, কেমিক্যাল, এই সব কাজের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব রাস্তা খুলে যাবে। শনির তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর পড়েছে। এর ফলে এতদিন ধরে কি হচ্ছিল, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বাধা আসছিল, সম্পর্ক ভালোভাবে যাচ্ছিল না, খারাপ হয়ে যাচ্ছিল। শনির বক্রী দৃষ্টি সেই সম্পর্ককে ঠিক করবে। যাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছিল না তারা আবার নতুন করে পড়াশোনা শুরু করবে, পড়াশোনা ক্ষেত্রে মনোযোগ বাড়বে, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে। সেই সাথে যেসব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, সন্তানের ব্যাপারে চেষ্টা করছিলেন কিন্তু কোনো রকম সুবিধা করতে পারছিলেন না, এইবার সন্তান জন্মের সুখবর পাওয়া যাবে। প্রেম বিবাহের জন্য কিন্তু খুব ভালো সময়। আর সেই সাথে যেসব ব্যক্তিরা লটারি কিংবা শেয়ার মার্কেটে বারবার ক্ষতি হচ্ছিল যাদের, কিংবা যাদের জীবন থেকে এমন দামি জিনিস হারিয়ে গেছিল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে সুযোগ দেবে, আপনার আয়কে নিয়ে আসবে, খুব ভালো প্রফিট কিন্তু আপনি পাবেন। সেই সাথে দ্বিতীয় স্থানে আপনার কথাবার্তার ওপর কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসবে। আপনার মধ্যে এতদিন পর্যন্ত কথাবার্তার মধ্যে যে হার্ডস ব্যাপারটা ছিল, কিছুটা কঠোরতা ছিল, সেইখান থেকে এখন আপনি স্ট্রেট ফরওয়ার্ড হবেন। আপনি যে কোনো সম্পর্ক, যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে কিন্তু উপযুক্ত সময়ের মধ্যে নিয়ে আসবেন। বিশেষ করে তাদের জন্য অত্যন্ত শুভ যারা সিঙ্গিং প্রফেশনের সাথে রয়েছেন, খেলাধুলার সাথে রয়েছেন, বক্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। শনির দশম দৃষ্টি দ্বাদশ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে। শুধু টাকা পয়সা রোজগার নয়, সেভিংসও আপনার বাড়াবে। ঋণ নিয়ে বা লোন নিয়ে যারা চিন্তিত ছিলেন, শনি এখানে আপনাদের লোনকে কম করতে সাহায্য করবে। মামলা মোকদ্দমাতে যারা ফেঁসেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় আসছে এবং মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে যাবেন। গুপ্ত শত্রুদের ওপর আপনি বিজয় প্রাপ্ত হবেন। সেই সাথে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হচ্ছিল, নানা রকমভাবে আপনাদের বিদেশ যাত্রা আটকে যাচ্ছিল। এই শনির দৃষ্টি যখন বৃশ্চিক রাশির ওপর বক্র দৃষ্টি পড়বে, আপনার বিদেশ যাত্রাকেও কিন্তু সুগম করবে। এছাড়াও আপনাদের লাইফ পার্টনারের সাথে সম্পর্ক ভালো করবে। দুজনের মধ্যে যে ইগোর সমস্যা তৈরি হয়েছিল, সেই ইগোর সমস্যাকেও কিন্তু ঠিক করবে। কিন্তু যখন মকর রাশির ফল দেবে, অর্থাৎ আগের রাশির ফল দেবে, তখন তুলা রাশিতেও কিন্তু তার দশম দৃষ্টি পড়বে। ফলে আপনার জীবনে সুখ শান্তিকে নিয়ে আসবে। সেই কারণে অনেকের মধ্যে যারা স্বামী স্ত্রীরা আলাদা থাকছিলেন তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হয়ে যাবে। কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে আইনি সমস্যায় জড়িয়ে পড়েছিলেন, কোনো কারণে দূরে থাকতে হচ্ছিল, সেই সব ক্ষেত্রে কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি করবে। অনেক দিন বাদেই প্রথমবার ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে শনির প্রভাব পড়বে দ্বিতীয় ভাব হিসেবে। যারা শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্ন গঞ্জনা সহ্য করছিলেন, শ্বশুরবাড়ির লোক এখন আপনার সামনে দাঁড়াতে পারবে না এবং আপনার সম্পত্তি থেকে যারা আপনারা বঞ্চিত ছিলেন, সেই সম্পত্তি আপনাদের ফিরে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছিল কিন্তু কোনো না কোনোভাবে মানুষজন আপনাদের নিয়ে মজা করছিল, এইবার কিন্তু তাদের মুখ বন্ধ হয়ে যাবে, আপনার দ্বিতীয় বিবাহের যোগ কিন্তু আসবে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, যারা বিভিন্ন পরীক্ষা দিতে চাইছেন, মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত হতে চাইছেন, যারা বারবার ইন্টারভিউতে দিচ্ছেন কিন্তু সেই মতো রেজাল্ট আসছিল না, এই সময় শনি বক্রী হবার পর আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আসবে। ভাগ্যস্থানে শনির দৃষ্টির কারণে বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে।
যাদের বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে উন্নতি আসবে। এমনকি আপনারা পরিশ্রম করছিলেন কিন্তু প্রমোশনের সুযোগ আসছিল না, সিনিয়ররা আপনাদের ভ্যালু দিচ্ছিল না, এই সময় কিন্তু কর্মক্ষেত্রের ওপর আপনার ফোকাস বাড়বে। এতটাই কর্মক্ষেত্রের ওপর আপনার ফোকাস বাড়বে যে আপনার সিনিয়র আপনাকে ভ্যালু দিতে বাধ্য হবে এবং আপনার প্রমোশন হতে বাধ্য হবে। এছাড়াও আপনার পরিবারের ওপর আপনার কিন্তু যথেষ্ট ফোকাস থাকবে। পরিবারের সাথে কিন্তু আপনারা মিলেমিশে সম্প্রীতির মধ্যে থাকতে শুরু করবেন। এছাড়া শরীর স্বাস্থ্যের দিক থেকে যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা গলা কিংবা মাথা সংক্রান্ত কোনো সমস্যা কিংবা ক্যান্সার সংক্রান্ত অথবা হার্ট সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছিলেন, কিংবা যেসব মহিলারা আইভিএফ সাপোর্ট নিচ্ছিল কিন্তু আইভিএফ বারবার ফেলিওর হচ্ছিল, 30শে জুনের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সমাচার, ভালো খবর কিন্তু আসবে। যাদের সন্তান রয়েছে, সন্তানের সাথে মতভেদ চলছিল, সন্তানের বিয়ের জন্য আপনারা চিন্তিত ছিলেন, এই সমস্ত কিছুই কিন্তু ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আপনি ছোটোখাটো কোনো যাত্রা আপনি করতে পারেন, ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের কারোর অনেক দিন ধরে কেউ অসুস্থ ছিল কিংবা পরিবারের কারোর দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না, সেখানেও কিন্তু খুব সফলতা আসবে। ধনুরাশি বা লগ্নের ব্যক্তিদের সাথে কারোর সাথে যদি মতভেদ চলছিল সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির বকরি অত্যন্ত ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে এবং অনেক দিন বাদে আপনাদের জীবনে সফলতার যোগ নিয়ে আসতে চলেছে। ধনুরাশি বা লগ্নের ওপর শনির বকরির প্রভাব নিয়ে আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে দশা, মহাদশা, অন্তর্দশা এবং আপনার হাতের গঠন কিংবা সেখানে রেখা অথবা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন, এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে হুবহুভাবে মিলে যেত। ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারাও ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি অম্বুবাচী কত তারিখে শেষ হবে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে চলে আসব এই শনি বকরির ক্ষেত্রে আপনাদের এই প্রভাবকে আরও ভালো করবার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। প্রতিদিন আপনারা হনুমানজির পুজো করবেন, সেই সাথে ওম বিষ্ণুয়ে নমো নমঃ এই মন্ত্র প্রতিদিন জপ করবেন, সেই সাথে ভগবান শিবের পুজো দেবেন। এতে আপনার লগ্ন এবং শনি দুজনেই মজবুত হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর শনির বকরির প্রভাব কী নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।